হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য গুড নিউজ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025-এ নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পদে। তোমরা কিন্তু চাকরির শুরুতেই বেতন পেয়ে যাবে 1,40,000 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু 24/5/2025 পর্যন্ত। তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস কি থাকছে সমস্ত বিষয় অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লির তরফ থেকে কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নং হলো 02/2025 CHQ। তোমাদের যদি পোস্ট এবং ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে বলা যায় তাহলে কিন্তু তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে নিয়োগ করা হবে, যেখানে মোট ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 309টি, ইউআরদের জন্য 125টি, ইডাব্লিউএসের জন্য 30টি, ওবিসিদের জন্য 72টি, এসসিদের জন্য 55টি, এসটিদের জন্য 27টি, পিডাব্লিউদের জন্য রয়েছে 60টি ভ্যাকেন্সির সংখ্যা। এই পোস্টটিতে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে? ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার ইন সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তোমরা যদি 3 বছরের সায়েন্সে বিএসসি করে থাকো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে, তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। কিন্তু তোমাদেরকে ইংলিশে স্পোকেন অ্যান্ড রাইটিং, ইংলিশে তোমাদের লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। যদি তোমাদের এজ লিমিটের কথা বলা যায় তাহলে 24/5/2025 পর্যন্ত যদি তোমাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের এবং পিডাব্লিউদের জন্য কিন্তু 10 বছরের বয়সের ছাড় এখানে রয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান ডেটের কথা বলা যায় তাহলে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 25/4/2025 থেকে, এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ থাকছে 24/5/2025 পর্যন্ত। যদি তোমাদের স্যালারির কথা বলা যায়, জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি E1 লেভেল পদে স্যালারি পেয়ে যাবে তোমরা 40,000 থেকে শুরু করে 1,40,000 পর্যন্ত। তোমরা কিন্তু বছরে প্রায় 13 লাখ টাকা পর্যন্ত এর স্যালারি পেয়ে যাবে। যদি তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা যায় তাহলে কিন্তু তোমাদের প্রথমেই কম্পিউটার বেস টেস্ট কন্ডাক্ট করানো হবে। তোমাদের জন্য কিন্তু বিশাল প্লাস পয়েন্ট রয়েছে, কম্পিউটার বেস টেস্টে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তোমরা যারা কম্পিউটার বেস টেস্টে শর্টলিস্টেড হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউর পর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয় বুঝতেই পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি